সেই রাতে বৃষ্টি পড়ছিল, কিন্তু জল মাটিতে পড়ার শব্দ শুনতে পাচ্ছিলাম না। যেন পুরো পৃথিবীটা মিউট হয়ে গেছিল। আমি ওকে প্রথম দেখলাম করিডোরের শেষে, একটা মেয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে, হাতে ছিল ব্লু আমব্রেলা। আমি আর আমার বন্ধু রামান ছুটি কাটাতে একটা নতুন জায়গায় গেছিলাম। সিম্পল প্ল্যান ছিল, একটু ঘোরা, একটু চিল, আর একটু কন্টেন্ট শুট। রামান হাসছিল আর বলছিল, ভাই এই ট্রিপটা যা হবে, এখানে অনেক কন্টেন্ট পাবো, যেটার জন্য আমরা মেনলি এসেছি। আমি তখনও জানতাম না যে আমরা কন্টেন্ট না, কিছু অন্য জিনিস রেকর্ড করতে যাচ্ছি। আমরা যখন ওই স্কুলের সামনে পৌঁছালাম, হঠাৎ করে নেটওয়ার্ক চলে গেল, ঘড়ি বন্ধ হয়ে গেল, আর টাইম 3:07 আটকে গেল। সেখানে পাখি ছিল, কিন্তু ওরা ওড়ে না, যেন ওরাও ভয় পেয়েছিল। আমি ওকে প্রথম দেখলাম করিডোরের শেষে, একটা মেয়ে চুপচাপ দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে, হাতে ছিল ব্লু আমব্রেলা। কিন্তু এত জোরে বৃষ্টি হওয়ার পর ওর গায়ে এক ফোঁটা জলও ছিল না। আমি যখন চোখটা চারিদিকে ঘুরিয়ে আবার ওর দিকে তাকালাম, সে তখনও ওখান থেকে 1 ইঞ্চও নড়েনি। তারপর আমি হঠাৎ দেখি তার সাথে আমার দূরত্ব আস্তে আস্তে কমতে লাগলো। এর মধ্যেই রামান চেঁচিয়ে উঠল, বলল, শুভ্র, আমার সামনেও একজন। আমি তখন বুঝতে পারছিলাম না এখানে কি দুজন আছে, না এরা একটাই জিনিস যে নিজেকে দু জায়গায় দেখাতে পারে। আর তখনই সে আমব্রেলা তুলে দিল। তার মুখে কোনো চামড়া ছিল না, চোখ দুটো পুরো খোলা, আর সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তার ঠোঁট নড়ছিল, কিন্তু কোনো আওয়াজ বেরোচ্ছিল না। কিন্তু আমি যেন চারিদিক দিয়ে শুনতে পাচ্ছিলাম। বাঁচা, ওরা আবার আসবে। হঠাৎ করে আমি দেখছি আমার সামনে দুটো মেয়েকে জ্যান্ত পুড়িয়ে ফেলে দেওয়া হচ্ছে। এর মধ্যেই পাশের চার্চ থেকে একজন ফাদার বেরিয়ে আসলো, তাড়াতাড়ি আমাদের কাছে এসে আমাদের বলল, থামো। ফাদারের আওয়াজে যেন দেওয়াল কেঁপে উঠল, কিন্তু সেই মেয়েটা তার দিকে তাকালো না, সে শুধু আমাদের দিকেই তাকিয়েছিল। তারপর ফাদার আমাদের দুজনের হাত ধরে টেনে নিয়ে গেল, আর ফাদার বলল, তোমরা যাদের দেখছো ওরা শুধু ভিকটিম নয়, ওরা ছিল ব্লু আমব্রেলার শিকার। হঠাৎ আমার মাথায় আবার সেই ছবি। বৃষ্টি ওই দিনও পড়েছিল, কিন্তু ওদের উপরে ধরে রাখা হয়েছিল ব্লু আমব্রেলা, যেন ওদের পড়ার সময় বৃষ্টিও ওদের ছুতে না পারে, যেন ওরা বাঁচতেও না পারে আর মরতেও না পারে। ওদের চারিদিকে ছিল লোকজন, কিন্তু তারা শুধু লোক ছিল না, তারা ছিল ব্লু আমব্রেলার মেম্বার। হাতে আমব্রেলা আর মাঝখানে 2 মেয়ে জ্যান্ত জ্বলছিল। যখন মেয়েটা আমার দিকে তাকালো, আমি বুঝতে পারলাম সে শুধু নিজের জন্য আসেনি, সে এসেছে ওদের নাম বলানোর জন্য। ব্লু আমব্রেলা, ওরা শুধু একটা গ্যাং নয়, আর ওরা এখনো আছে। তারপর ফাদার আমাদের সব কিছু বলল, আর বলল, তোমরা এখন এখান দিয়ে চলে যাও, এইসব জিনিসে নিজেদের জড়িও না, এটাতে তোমাদেরই ক্ষতি। আর আমারও অনেক বোঝানোতে রামান শেষমেশ রাজি হলো ফিরে যাওয়ার জন্য। রামান নিজের বাড়িতে ফিরে আসার পরও যেন রামান নিজের মাইন্ড থেকে ওই ব্লু আমব্রেলার ব্যাপারটা বের করতে পারছিল না। আর আজ যা দেখেছ সেটা শুধু শুরু। পার্ট 2-তে রামান আবার সেখানে যাবে, আর সে খুঁজে বার করবে ওরা কে এবং কারা। কিন্তু তখন ওরা রামানকেও দেখবে। যদি জানতে চাও রামান ফিরে আসবে কিনা, না সেও ব্লু
ব্লু আমব্রেলা গ্যাংয়ের মেম্বার হয়ে যাবে, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও, এই ভিডিওটা লাইক করে দিও, আর তোমাদের এই ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও, কারণ পার্ট 2-তে কেউ সেফ থাকবে না।